বেতলা থেকে সকাল 10টা নাগাদ রওনা দিয়েছি নেতারহাটের উদ্দেশ্যে। বিস্তীর্ণ জঙ্গলের পথ পেরিয়ে পৌঁছালাম পাহাড়ি রাস্তায়। সবুজে ঘেরা পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে উঠে চলেছি। দুদিকে পাইন বন। কি অপূর্ব চারিদিকের দৃশ্যপট। 2:30-3টে নাগাদ পৌঁছে গেলাম নেতারহাটে। আমরা সোজা চলেছি নেতারহাট ফরেস্ট গেস্ট হাউসের দিকে। নেতারহাট ফরেস্ট গেস্ট হাউস সবুজে ঘেরা এক দারুণ সুন্দর প্রপার্টি। এর বুকিং করতে হয় ডিএফও লোহারদাগাকে মেল করে। নেতারহাট ফরেস্ট বাংলো বা গেস্ট হাউস নেতারহাটের বেস্ট প্রপার্টি। আমাদের অ্যালটমেন্ট দেওয়া হয়েছে 2 নম্বর রুমে। ওয়েল ফার্নিশড দারুণ সুন্দর রুম। বাথরুমে ঢুকে তো একেবারে অভিভূত। এত বড় বাথরুম আগে কমই দেখেছি। লাগেজ রেখে বেরিয়ে পড়লাম ফরেস্ট বাংলোর ক্যাম্পাস ভ্রমণে। সবুজে ঘেরা বিস্তীর্ণ ক্যাম্পাস। এই ফরেস্ট গেস্ট হাউসে ব্রিটিশ বাংলো ছাড়াও রয়েছে আরো 2টো কটেজ, রয়েছে সুইস টেন্ট, রয়েছে একটা ট্রি হাউস, একটা সুন্দর বসার জায়গা রয়েছে সানসেট এবং অরণ্য দেখার জন্য। পায়ে পায়ে এগোতে লাগলাম ট্রি হাউসের দিকে। ট্রি হাউসের নিচেও রয়েছে একটা সুন্দর বসার জায়গা। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। কাঠের সিঁড়ি এবং ট্রি হাউসটাও কাঠ দিয়েই তৈরি। উপর থেকে সামনে বিস্তীর্ণ সবুজ উপত্যকা দেখা যাচ্ছে। ট্রি হাউসের চারিদিকে কাঠের বারান্দা। চারিদিকটা ঘুরে দেখতে লাগলাম। উপর থেকে বাংলোটা দারুণ সুন্দর লাগছে। উপর থেকে চারিদিকটা পর্যবেক্ষণ করে এবার নেমে এলাম নিচে। টালি বসানো রাস্তার দুপাশে সুন্দরভাবে ছাটা গাছ। আগেই বলেছিলাম যে এই ক্যাম্পাসে রয়েছে সুইস টেন্টও। এবার একটু উল্টো দিকটা ঘুরে দেখা যাক। সামনের যে ঘরটি দেখা যাচ্ছে তার দেওয়ালে অ্যারো দিয়ে রেস্টুরেন্টের দিক নির্দেশ করা হয়েছে। লালমাটির পথ ধরে সামনের দিকে এগোতে লাগলাম। সামনে বেশ কয়েকটি ডুপ্লে বাংলো। কাছ থেকে বাংলোর ডিজাইন বেশ সুন্দর লাগছে। বাংলোর উল্টো দিকেই বিরাট বিরাট পাইন গাছ। আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফিরে এলাম লাঞ্চ সারতে। ডাইনিং স্পেসের লাগোয়া এক দারুণ সুন্দর কমন রুম। কমন রুম দিয়েই প্রবেশ করে বিরাট বড় ডাইনিং এরিয়া। বড় বড় শ্বেত পাথরের টেবিল পাতা।
এই সব ডিএমপিএমরা এসে বসে ওঠে। লাঞ্চে অর্ডার করেছিলাম ভাত, ডাল, ফিশ কারি, আলু ভাজা এবং মিক্সড ভেজ। লাঞ্চ পর্ব সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরতে। নেতারহাট লেক পেরিয়ে এগোলাম সবেদা বাগানের দিকে। এই সবেদা বাগানেই আগে চা চাষের পরিকল্পনা করা হয়েছিল। নেতারহাট লেক পেরিয়ে আপার ঘাগড়া ওয়াটারফলসের ভিউ পয়েন্ট। সন্ধেবেলা বাংলোয় ফিরে এসে অর্ডার করলাম গরম গরম এগ পাকোড়া। নেতারহাটে রাত নেমে এসেছে, বেশ ঠান্ডা পড়েছে। রাতের অন্ধকারে এবার বেরোলাম ক্যাম্পাস ভ্রমণে। ক্যাম্পাসের সমস্ত আলো জ্বলে উঠেছে। আলোকিত ক্যাম্পাসটা দারুণ সুন্দর লাগছে। দূরে আলোকিত ট্রি হাউসটা কি মায়াবী দেখতে লাগছে। বেশ ঠান্ডা লাগছে বাইরে। আমাদের এই বাংলোর ট্যারিফ 1800 টাকা। চলে এলাম বাংলোর সামনের বিরাট বড় বারান্দায়। ইচ্ছে হলো একটু গাড়ি নিয়ে রাতের নেতারহাট ঘুরে আসি। যেমনি ইচ্ছে তেমনি বেরিয়ে পড়া। আলোকিত পথ ধরে চলে এলাম নেতারহাট মার্কেট এরিয়ায়। মার্কেট এখন প্রায় সুমসান। পাহাড়ে তাড়াতাড়ি রাত নামে, তাই লোকে তাড়াতাড়ি ঘরবন্দি হয়ে পড়ে। उसीलिए गर्मी आप चिकन একটা চায়ের দোকান তখনও বন্ধ হয়নি। গিয়ে বসলাম তার সামনের বেঞ্চে। অর্ডার করলাম গরম গরম চা আর ম্যাগি। দারুণ শীতে শালপাতায় গরম গরম ম্যাগি দারুণ লাগলো। শুমশান আলোকিত পথ ধরে রওনা দিলাম বাংলোর উদ্দেশ্যে। বাংলোয় ফিরে চলে এলাম ডাইনিং স্পেসে। রাতে অর্ডার করেছি ডাল ফ্রাই, রুটি আর মাংস। মিক্সড ভেজ বলেছিলাম। ভোরবেলা উঠে বাইরে বেরিয়ে দেখি আকাশ কুয়াশাচ্ছন্ন। আজ সকালে সানরাইজ মিস করব। চারিদিক কুয়াশাচ্ছন্ন। অনুভব করলাম যেন আমরা দার্জিলিং এ চলে এসেছি। নেতারহাটে কুয়াশাচ্ছন্ন ব্রিটিশ বাংলো, কি অপূর্ব। নানান রকমের পাখি ডাকছে। ইচ্ছে হলো একটু বাইরে বেরিয়ে দূরে গিয়ে চা খাবো। দেহাতি দুই মহিলা উনুন ধরাচ্ছে। গরম গরম চা করে দিল আমাদের। আকাশ এখনো কুয়াশাচ্ছন্ন। ফিরে এলাম বাংলোয়। আমাদের পাশের রুমটা ফ্যামিলি রুম, এখন ভ্যাকেন্ট। ওটাও একটু ঘুরে দেখতে ইচ্ছে হলো। এবার নেতারহাট ছেড়ে রওনা দেওয়ার পালা। আমাদের রাঁচি থেকে 1:50 শতাব্দীতে টিকিট কাটা। ঘন্টা চারেক লাগবে, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। কুয়াশা ঘেরা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলেছি। নেতারহাটে আরো একদিনের প্রোগ্রাম রাখলে মনে হয় ভালো হতো। পুরো হিল স্টেশন, মানে এত সুন্দর, আমার ধারণাই ছিল না যে আমরা হিল স্টেশনে ঘুরে যাচ্ছি।
পরের বার নেতারহাট এলে অন্তত 2 দিন থাকব। পাহাড়ি জঙ্গলের বাঁদররা বেরিয়ে পড়েছে রাস্তায়। উঁচু উঁচু পাইন বন পেরিয়ে নেমে এলাম সমতলে। সুন্দর পিচের রাস্তা ছুটে চলেছে, দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আজ উড়িষ্যা উপকূলে সামুদ্রিক ঝড় দানা আছড়ে পড়বে, তাই আকাশ ঝাড়খণ্ডেও মেঘলা। বেশিরভাগ পথটাই সবুজ গাছপালা মাঠের মধ্যে দিয়ে। রাস্তার ধারে নাপিত তার দোকান গোছাচ্ছে। রাস্তার ডান পাশে কি সুন্দর একটা টিলা পাহাড়। খুব খিদে পেয়েছে, থামলাম একটা রেস্টুরেন্টের সামনে। দানা সাইক্লোনের প্রভাবে ঝাড়খণ্ডেও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। প্রচুর ট্রেন ক্যান্সেল হওয়া সত্ত্বেও আমাদের রাঁচি শতাব্দী কিন্তু যথাসময়ে স্টেশন ছাড়লো। 4 দিনের রাঁচি বেতলা নেতারহাট সফর শেষ করে এবার চলেছি বাড়ির পথে। আবার বেরিয়ে পড়ব নতুন কোনো অজানার খোঁজে। সঙ্গে থাকবেন।